বিশাল আম বাগানটা হলো টুনির। স্বামী মারা যাবার পর এই আম বাগানের আম বিক্রি করেই টুনি তার সংসার চালাতো। গাছগুলোর কি অবস্থা! সব গাছে পোকা ধরেছে। পোকাগুলো পাতা ফল খেয়ে নষ্ট করছে। গাছে কীটনাশক দিতে হবে। আমি এখানে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি, আর আমার ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। রকি, এই রকি, কি রে, বেলা কত হয়েছে? সেদিকে কি খেয়াল আছে? আম গাছে কীটনাশক দিতে হবে। রকি, কি রে, কথা কানে যাচ্ছে না? বাজারে যেতে হবে। মা, বিরক্ত করো না তো। শান্তি করে একটু ঘুমাতে দাও। কাজ করতে আমার ভালো লাগে না। এত অলসতা ভালো নয়, বুঝেছিস? পরিশ্রম না করলে জীবনে সফল হতে পারবি না। মা, সকাল সকাল জ্ঞান দিও না তো। আমি এই রোদের মধ্যে বাজারে যেতে পারবো না। তুমি বাজারে যাও তো, আমাকে ঘুমাতে দাও। অবাধ্য অলস ছেলের কথা শুনে টুনি নিরুপায় হয়ে নিজেই বাজারে চলে যায়, আর বাজার থেকে কিছু সার আর কীটনাশক কিনে আনে, আর তার পুরো আম বাগানে ছড়িয়ে দেয়। এভাবে ভালোই যাচ্ছিল টুনির দিন। আরে টিয়ে, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে তোর? মেয়ে শ্বশুর বাড়িতে আম কাঁঠাল পাঠাতে হবে, কিন্তু বাজারে তেমন ভালো আম পেলাম না। মেয়ের বাসায় আম কাঁঠাল না পাঠাতে পারলে খুব বিপদে পড়ে যাব রে। আরে তুই একদম চিন্তা করিস না। এখান থেকে কিছুটা দূরেই আম বাগানে টুনির ঘর রয়েছে। তুই বরং টুনির কাছেই যা, তোকে ঠিক আমের ব্যবস্থা করে দিবে। এরপর টিয়ে টুনির কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। আমার আম বাগানে এখনো অনেক আম রয়েছে, তুমি চিন্তা করো না। আমি এক্ষুনি তোমাকে গাছ থেকে আম পেড়ে দিচ্ছি, তুমি আম নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যালো শালিক, তোর ভ্যানটা নিয়ে টুরির আম বাগানে আয় তো। আম নিয়ে যেতে হবে। এই যে তোমার টাকা, চলে তবে। এরপর টিয়ে আমের ঝুড়ি নিয়ে চলে যায়। এভাবেই টুনি একা হাতে সব কাজ করে নিজের সংসার চালাতো, আর রকি অলসতা করে তার দিন কাটাতো। এখন টুনির তেমন রোজগার নেই, কারণ টুনির সব আম গাছ যত্নের অভাবে মারা গেছে। রকি, তুই কি কখনো পরিশ্রমী হবি না? এভাবে আর কতদিন বলতো? একা হাতে আমাকেই সব সামলাতে হতো, যার কারণে গাছের ঠিক করে যত্ন নিতে পারিনি, ফলে সব গাছ মরে গেল। আজ আম বাগানও নেই, আর রোজগারও নেই। নুন আনতে পান্তা ফুরাচ্ছে, আর তোর এসব ব্যাপারে কোনো চিন্তাই নেই। মা, এসব ছোটখাটো কাজ আমি করব না। আমি এমন কিছু করতে চাই যাতে কম পরিশ্রম করে বড়লোক হওয়া যায়। দেখো, একদিন আমরা অনেক ধনী হব। শুধু স্বপ্নই দেখ, পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা আসে না। ঘুমানো ছাড়া তো আর কোনো কাজই পারিস না। আর চিৎকার করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বনে কাজ খুঁজতে বের হব। এরপর বিকেল হতে রকি কাজ খুঁজতে বনে বেরিয়ে পড়ে, আর সে চিন্তা করে সে কি কাজ করবে। এমন সময় সে একটা মুদির দোকান দেখতে পায়। ময়ূর কাকু, আপনি এই দোকান চালিয়ে কত টাকা রোজগার করেন? ভালোই রোজগার হয়, যা রোজগার হয় তা দিয়ে 3 বেলা পেট ভরে খাবার খেতে পারি। থাকা খাওয়ার কষ্ট করতে হয় না। সে তো আমি কাজ না করেও কোনো না কোনো ভাবে পেট ভরে খেতে পারি। না, এখানে আমি কাজ করব না। এই বলে রকি সেখান থেকে চলে যায়, আর আশেপাশে ভালো করে দেখতে থাকে। আমি এমন জায়গায় কাজ নিব যেখান থেকে আমি কম সময়ে ধনী পাখি হতে পারবো। আরে, ওই তো একটা সোনার দোকান। সোনার তো অনেক দাম, তবে আমি এই সোনার দোকানেই কাজ করব। কি চাই এখানে? আমার একটা কাজ চাই। আপনার দোকানে কি একটা কাজ হবে? হ্যাঁ, আমার দোকানের জন্য আমি একটা কর্মচারী খুঁজছিলাম। তা তুই আমার দোকানে ঠিক করে কাজ করতে পারবি তো? হ্যাঁ, আমি ঠিক পারবো। এরপর রকি ইগলের সোনার দোকানে কাজ নেয়, আর সেখানেই কাজ করতে শুরু করে। রকি, আমি খাবার খেতে বাড়ি গেলাম। তুই ভালো করে দোকান দেখে রাখিস। আর শোন, তুই যত সোনা বিক্রি করতে পারবি তত বেশি লাভ তোর হবে। তাই যত পারবি সোনা বিক্রি করবি। ইগল নিজের বাড়িতে খাবার খেতে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই দোকানে গ্রাহক আসে। এই তো গ্রাহক এসেছে। যদি আমি এদের কাছে বেশি সোনা বিক্রি করি তবে আমি মহাজনের থেকে বেশি টাকা পাবো।
আমি যদি কম টাকায় সোনা বিক্রি করি তবে বেশি সোনা বিক্রি করতে পারবো। আজকে আমাদের দোকানে 50% ছাড়ে সব সোনা নিতে পারবেন। এ কথা শুনে গ্রাহক অনেক খুশি হয় আর কম টাকায় তারা অনেক সোনা কিনে নিয়ে যায়। বিকেল হতেই দোকানে ঈগল আসে আর দোকান দেখে বলে, আরে এই দিকটার সব সোনার গহনা কোথায় গেল? মহাজন, আমি সব সোনা কম দামে বিক্রি করে দিয়েছি। কম টাকা হওয়ায় গ্রাহক বেশি সোনা নিয়ে গেছে। আপনার কত গহনা বিক্রি করে দিলাম, এখন আমার কমিশনটা দিন। কমিশন? তোকে আমি লাঠির বাড়ি দিব। একদিনে আমার দোকানের তুই 12টা বাজিয়ে দিয়েছিস। তুই এক্ষুনি আমার দোকান থেকে বের হয়ে যা। ঈগল রকিকে দোকান থেকে বের করে দেয় আর রকি মন খারাপ করে উঠতে উঠতে জঙ্গলের দক্ষিণে চলে আসে। আমিও একদিন সোনার দোকান খুলবো আর অনেক ধনী হব, অনেক ধনী। রকি এসব কথা ভেবে যখন সামনে এগোচ্ছিল তখন সে একটা গাছের আড়ালে এক পরীকে দেখতে পায় যার হাতে একটা আয়না ছিল। এই তো জাদু আয়না কাজ করেছে। আমার রাখা বাটিটা সূর্যের রশ্মিতে সোনা হয়ে গেছে। এবারে আয়না নিয়ে পরীরাজ্যে ফিরতে হবে। খুব জল পিপাসা পেয়েছে, জল যে কোথায় পাই? পরি, আমি তোমাকে সাহায্য করতে পারি। এখান থেকে একটু দূরেই একটা পুকুর আছে, যাও তুমি জল খেয়ে এসো। এত ভারী আয়না নিয়ে যেতে তোমার কষ্ট হবে তো। একে তুমি ক্লান্ত, তারপর এত ভারী আয়না নিয়ে যাবে। তুমি বরং আয়নাটা এখানে রেখে যাও, আমি পাহারা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপর পরে আয়না রেখে চলে যায় আর এই সুযোগে রকি আয়না নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আরে ওই পাখিটা কোথায় গেল? নিশ্চয়ই ওই দুষ্টু পাখি আমার আয়না চুরি করেছে। কিন্তু ওকে আয়না নিয়ে আমার কাছে আসতেই হবে। আমাকে আর পরিশ্রম করে উপার্জন করতে হবে না, আমার কাছে জাদুই আয়না রয়েছে। এবার আমি নিজে একটা সোনার দোকান দিব। এবারে সব থেকে ধনী হব আমি। রকি প্রতিদিন জাদু আয়নাকে কাজে লাগিয়ে সূর্যের রশ্মির মাধ্যমে বিভিন্ন জিনিস সোনার করত আর সে কিছুদিনের মধ্যে বাজারে নিজের একটা বড় সোনার দোকান দেয়। শুধু রকি তার মাকে জানিয়েছে সে পরিশ্রম করে মাটির নিচে গুপ্তধন পেয়েছে। এমনই একদিনের কথা। রকি, ভোর হয়েছে, ওঠ বাবা। এ কি, ওই আয়নাটা আবার কিসের? টুনি আয়নার ওদিকে যেতেই সূর্যের রশ্মি আয়নাতে পড়ে আর সেই রশ্মির প্রতিফলিত হয়ে টুনির ওপর পড়তেই টুনি সোনার মূর্তিতে পরিণত হয়। এ কি হয়ে গেল? মাঝে সোনার মূর্তি হয়ে গেছে। সব আমার ভুল হয়েছে। তুমি সবসময় আমাকে ভালো করতে চেয়েছো, কিন্তু আমি শুধু আরাম করতে চেয়েছি। লোভে আমি একেবারে পরিপূর্ণ। তাই তো আজ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। আমাকে ওই পরীকে খুঁজে বের করতেই হবে। এরপর রকি পরীকে খুঁজতে বনে চলে যায় আর পরীকে খুঁজতে থাকে। আমাকে খুঁজছিস? আমি জানতাম তুই ঠিক আসবি। এই নাও তোমার আয়না। এই আয়নার জন্য আমার মা সোনার হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করো পরি। পরি, আমার মাকে তুমি ঠিক করে দাও, ঠিক করে দাও। তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তবে আমি তোকে ক্ষমা করে দিলাম। এই নে, এটা জাদু জল। এই জল তোর মায়ের উপর ছিটালেই তোর মা আগের মতো হয়ে যাবে। এরপর রকি জল নিয়ে বাড়ি যায় আর টুনির ওপর জল ছিটাতেই টুনি একদম ঠিক হয়ে যায়। এরপর রকি মায়ের কাছেও ক্ষমা চায় আর অলসতা ছেড়ে পরিশ্রমের সাথে কাজ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভ আর অলসতার কারণে কত বড় বিপদ হতে পারে। তোমরা কিন্তু কখনো লোভ করবে